আসসালামু আলাইকুম। আমি আবিদ আহসান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এইচএসসি 24 ব্যাচ, তোমাদের কিছুদিন পরেই বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষা। তো হাতে আর মাত্র কয়েকদিন আছে। তো এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন আর স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। আচ্ছা, বুয়েট প্রিলি নিয়ে ফার্স্ট অফ অল যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডোন্ট প্যানিক। এটা মোটামুটি খুবই ইজি একটা এক্সাম। তোমরা যদি মোটামুটি অ্যাডমিশনে পড়াশোনা করে থাকো আর এইচএসসি তোমাদের বেসিক ভালো থাকে, তাহলে আমি বলি ইনশাল্লাহ তোমরা এটা ইজিলি পার হয়ে যাবা। ম্যাক্সিমাম বুয়েট প্রিলি যারাই পরীক্ষা দেয়, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, মোটামুটি যাদের প্রিপারেশন থাকে, তার ম্যাক্সিমাম কিন্তু চান্স হয়ে যায়। ঠিক আছে, তো এটা নিয়ে খুব বেশি প্যানিক করার কিছু নাই, খুব বেশি টেনশনের কিছু নাই। হ্যাঁ, অনেকেরই স্বপ্নের জায়গা বুয়েট, তো ফার্স্ট পরীক্ষা হিসেবে অনেকেরই অনেক টেনশন বা চিন্তা হতে পারে। তো ওই হিসেবে আমি বলবো এই জাস্ট তোমরা চিল মোডে পরীক্ষা দিবা, পার্টিসিপেট করবা, তোমরা যা পারো পরীক্ষা দিয়ে আসবা, তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই প্রিলি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যদি বলতে চাই, তো এটার স্ট্যান্ডার্ড মোটামুটি তোমাদের এইচএসসি যে এমসিকিউগুলো আসতো, প্লাস হচ্ছে ডিউর এমসিকিউ, প্লাস সিকে রুয়েটের কি ছোটোখাটো এমসিকিউ থাকে, সবগুলো একটা মিক্সড ভার্সন হচ্ছে বুয়েট প্রিলি। ঠিক আছে, তো বুয়েট প্রিলির জন্য মোটামুটি এই ধাঁচের এমসিকিউগুলো যদি তুমি পারো, তোমার আয়ত্ত থাকে, তুমি ইনশাল্লাহ পার হয়ে যাবা। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট গেল। দেন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া কয়টা দাগাবো, এক্সাম হলে কয়টা দাগাইতে হবে। তো এইটা ফুললি ডিপেন্ড করবে যে তোমাদের কোন শিফটে তুমি এক্সাম দিচ্ছ। তো বুয়েট প্রিলি যা সাধারণত দুইটা শিফটে হয়, তোমরা জানো। কোনো কোনো সময় দুইটা শিফটে অনেক ইজি হবে, দুইটা শিফটে হার্ড হতে পারে। আমাদের সময় যেটা ছিল যে আমাদের ফার্স্ট শিফটের কোয়েশ্চেনটা যথেষ্ট সহজ ছিল। তো সেকেন্ড শিফটটা যেখানে আমি পরীক্ষা দিছি, ওইটা হার্ড ছিল, ভালোই হার্ড ছিল। তো যদি কোয়েশ্চেন হার্ড হয়, বেশি হার্ড হয়, তাহলে তোমার খুব বেশি দাগানোর কিন্তু প্রয়োজন নাই। তুমি যদি মোটামুটি যেগুলো পারো, ইজি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে আসতে পারো, তোমার হয়ে যাবে। আর যদি কোয়েশ্চেন বেশি ইজি হয়ে যায়, তাইলে তোমার চেষ্টা করতে হবে সবচেয়ে বেশি কত দাগানো যায়, তাইলেই হবে। যেহেতু বুয়েট প্রিলিতে কোনো র্যাঙ্ক সিস্টেম নাই, তোমার জাস্ট চান্স পাইলেই হবে। তো এখানে তোমার অনেক বেশি দাগানোর খুব বেশি প্রয়োজনীয়তা নাই। তাও যদি বলা যায় 60-70% বা 60% মোটামুটি সেফ বলা যায়। তুমি 60% কারেক্ট করে আসতে পারো পরীক্ষার পর, তাহলে বলা যায় ইনশাল্লাহ যে শিফটেই হোক তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, দেন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কোনটা দিয়ে আগে শুরু করব। যে অনেকে কোয়েশ্চেন করো যে কোনটায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা থাকে, কোনটা দিয়ে আগে শুরু করব। তো এই জিনিসটা ভাইয়া ডিপেন্ড করবে তোমার তুমি যেটা কোনটা সবচেয়ে ভালো পারো, অ্যান্ড হচ্ছে তোমার কোয়েশ্চেনটা কীরকম হয়েছে। তো ধরো তুমি কেমিস্ট্রি অনেক ভালো পারো বা ফিজিক্স অনেক ভালো পারো, তুই ফার্স্টে সাধারণত নিয়ম হচ্ছে ফিজিক্স দিয়ে শুরু করতে হয়। বাট প্রিলিতে তুমি দেখবা তোমার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে তুমি কোনটা অ্যাকচুয়াল আগে অ্যান্সার করবা। তো এটা হচ্ছে বলে রাখি, তোমাদের এক্সাম তো 1 ঘন্টার হয়। তো 1 ঘন্টা এক্সাম শুরু হওয়ার আগে 10 থেকে 15 মিনিট আগে কিন্তু টিচাররা তোমাদের পরীক্ষার খাতাটা দিয়ে দেয়, তোমাদের নাম, রোল, প্লাস হচ্ছে সবগুলো পেজ আছে কিনা চেক করার জন্য। তো ওই টাইমটায় তুমি পুরা কোয়েশ্চেন একটা ওভারভিউ নিতে পারো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কি কি কোয়েশ্চেন আসছে। ওইটা দেখে তুমি ফার্স্টে ডিসাইড করবা যে কোয়েশ্চেন ইজি হয়েছে না হার্ড হয়েছে। যদি ইজি হয় তাহলে মাথায় টার্গেট রাখবে আমার অনেক বেশি দাগাইতে হবে যে কটা পসিবল। আর যদি হার্ড হয় তাহলে মোটামুটি তোমার যেগুলো পারো সেগুলো আইডেন্টিফাই করে রাখবা। তো তখন দেখবা যে ফিজিক্স ইজি হয়েছে না কেমিস্ট্রি না ম্যাথ। তোমাদের যদি ধরো ফিজিক্স ইজি হয়, তাহলে ফিজিক্স দিয়ে আগে শুরু করবা। আমাদের টাইমে হচ্ছে আমার কেমিস্ট্রিটা সাধারণ নর্মালি স্ট্রং পয়েন্ট ছিল, আমি সব পরীক্ষায় কেমিস্ট্রি দিয়ে আগে অ্যান্সার করতাম। কিন্তু বুয়েট প্রিলি পরীক্ষায় আমি কেমিস্ট্রি কোয়েশ্চেন দেখছি মোটামুটি আমাদের হার্ড আসছিল, ভালোই হার্ড আসছিল। ম্যাথটাও হার্ড ছিল। ফিজিক্সটা পরে যে দেখলাম ফিজিক্সটা আছে মোটামুটি, তো আমি এই জন্য ফিজিক্সটা দিয়ে আগে শুরু করছিলাম। তো কোয়েশ্চেন দেখে তোমার ডিসাইড করতে হবে তো তুমি কোনটা আগে অ্যান্সার করবা। কোয়েশ্চেন যেটা ইজি হবে সেটা আগে অ্যান্সার করবা, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, দেন তোমার নেক্সট হচ্ছে আচ্ছা আচ্ছা আরেকটা টিপস বলে দিই। তোমাদের যেই 15 মিনিট বা 10 মিনিট টাইম দিবে, ওই টাইমটা কিন্তু চাইলে তোমরা কোয়েশ্চেনে কোনো হাত দিতে পারবা না, ঠিক আছে, বাট ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবা। তো কোয়েশ্চেন দেখে তোমাদের যদি ফিজিক্স অ্যান্সার করো, ধরো ফিজিক্সের যে কোয়েশ্চেনগুলো অনেক ইজি, ওগুলো মোটামুটি ক্যালকুলেশন তুমি করে রাখতে পারো 2-1টা, প্লাস মাথায় নিয়ে রাখতে পারো। বাট কোয়েশ্চেনে কিন্তু কোনো দাগ দেওয়া যাবে না। কিছু কোয়েশ্চেনের অ্যান্সার মাথায় রাখতে পারো যেগুলো ইজি, তাহলে দেখা যাবে তুমি একটা বুস্ট পাবা পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই, একটা বুস্ট পাবা আর কি। আচ্ছা, দেন ক্যালকুলেটর কথা যেহেতু আসলো, ক্যালকুলেটরও তোমাদের বস হইতে হবে যেহেতু এমসিকিউ এক্সাম। আর ভাইয়া 60 মিনিটে 100টা এমসিকিউ কিন্তু ভালোই টাফ। এটা কিন্তু যথেষ্ট টাফ। তোমার অনেক ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকবে, কিছু জ্ঞানমূলক থাকবে,
তো তোমার ক্যালকুলেটরে অনেক ফাস্ট হইতে হবে। ক্যালকুলেটর যত ট্রিক্স আছে আমাদের ACS এর কাজী রাকিবুল ভাইয়ের কিছু প্লেলিস্ট আছে, তো ওগুলো আমি দেখছিলাম ক্যালকুলেটর হ্যাকসের, ওগুলো তুমি দেখতে পারো। ওগুলো দেখে ক্যালকুলেটরটা ভালো স্ট্রং হইতে হবে এবং ক্যালকুলেটর যাতে ম্যাথ বা ফিজিক্সের নিউমেরিক্যালগুলো তোমরা অ্যান্সার করতে পারো সেটা এনশিওর করতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে তোমাদের আন্দাজে দাগানো যাবে না। হ্যাঁ, বুয়েট প্রিলিতে চেষ্টা করবা একদম শিওর হয়ে দাগাইতে। তুমি কোয়েশ্চেন একদম শিওর তখনই দাগাবা। আচ্ছা, যদি কোয়েশ্চেন খুব বেশি ইজি হয়ে যায় তাইলে রিস্ক নিয়ে একটু বেশি দাগাইতে পারো, বাট আমি সাজেস্ট করব যে একদম শিওর হয়ে দাগায়। মোটামুটি 90% বা 100% শিওর সেগুলো শুধু দাগাবা, সব দাগানোর কোনো দরকার নাই। এখানে তোমার র্যাঙ্কের কোনো খেলা নাই যে আমার এত র্যাঙ্ক পাইলে এত কিছু, তোমার জাস্ট একটা চান্স পাইতে হবে। সো তোমার যে কটা পারো সেগুলো দাগালেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখন তোমার আসি এক্সাম হল স্ট্র্যাটেজি গেল। এখন তোমাদের হাতে বুয়েট প্রিলি পরীক্ষা তো তোমাদের আর আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিন থেকে তোমাদের 6 দিনের মতো সময় আছে। তো এই টাইমটা তোমরা কি করবা? তো যেটা বললাম, ফার্স্টে বুয়েট প্রিলির এক্সাম কি কাইন্ড অফ HSC প্লাস ডিউ সিকিউরিটের MCQ স্ট্যান্ডার্ড হয়, তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা। তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করবা, বুয়েট প্রিলি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এগুলা খুব ভালোভাবে সলভ করবা। এগুলা লাগলে টাইম নিয়ে তুমি সলভ করে দেখবা তুমি কয়টা পারতেছো। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করবা। দেন হচ্ছে HSCর তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলার ম্যাথের মেইন বইয়ের পিছনের যে MCQগুলো আছে, মেইন বইয়ের পিছনের MCQগুলো তোমরা ট্রাই করবা একটু প্র্যাকটিস করতে, কারণ ওইখান থেকে অনেক জ্ঞানমূলক বা বিভিন্ন কোয়েশ্চেন তোমরা কমন পাবা। দেন হচ্ছে তোমাদের ভার্সিটি আর সিকিউরিটের MCQ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে পারো। সিকিউরিটির খুব বেশি বড় কোয়েশ্চেনগুলো করার দরকার নেই, যেগুলো মোটামুটি ইজি লেভেলের বা ছোট লেভেলের সেগুলো করার চেষ্টা করবা। দেন হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে মডেল টেস্ট। হ্যাঁ, তোমাদের উদ্ভাস থেকে একটা বুয়েট প্রিলি মডেল টেস্ট বুক দেয় মনে হয়, এবছরও মনে হয় দিয়েছে। তো ওই মডেল টেস্ট বই থেকে তোমরা যত বেশি পারো মডেল টেস্ট সলভ করতে হবে। তো বেশি বেশি মডেল টেস্ট সলভ করবা। আর হচ্ছে মডেল টেস্টগুলো টাইম নিয়ে সলভ করতে হবে কিন্তু। হ্যাঁ, ঘড়ি ধরে একদম তোমার 1 ঘন্টা ধরে তুমি যে কটা পারতেছো। তো আমি যেটা বললাম আমি এগুলো সলভ করছিলাম অ্যান্ড মোটামুটি 90টার উপরে দাগাইতে পারছিলাম প্র্যাকটিস করতে করতে, আমার 80-র উপরে আসতো। তো মোটামুটি এরকম যদি করতে পারো 70 থেকে 80 যদি মডেল টেস্টে পাও তুমি ইনশাল্লাহ বুয়েটের প্রিলিতে ভালো করবে। তো আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, তোমাদের বেস্ট অফ লাক সবাইকে। আর কয়টা দিন সময় আছে, তো এই কয়টা দিন আরেকটা যেটা উপদেশ দিব সেটা হচ্ছে সূত্রগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। ফর্মুলা থেকে প্রায় অনেক কোয়েশ্চেন আসে আর ফর্মুলাগুলো ভালো মতো মনে রাখতে হবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যত ফর্মুলা আছে সব ভালোভাবে দেখবা এই কয়েকদিন, অ্যান্ড বেশি বেশি মডেল টেস্ট দিবা। আর অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ তুমি যতই চেষ্টা করো তোমার তাকদিরে যদি না থাকে, আল্লাহ যদি সাহায্য না করে, অ্যাকচুয়ালি পসিবল না। তো নিজের সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি দোয়া এবং তাওয়াক্কুল জারি রাখতে হবে। তো এতটুকুই ছিল। সবাই ভালো মতো পড়াশোনা করো। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারো, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।